এখন আমরা তৈরি করব বেল্ট। এখন বেল্টের মেজারমেন্টটা আমাদেরকে একটু দেখতে হবে, বেল্টের মেজারমেন্ট কত আছে। বেল্টের মেজারমেন্টটা আছে ওয়েস্ট হচ্ছে এখানে সিম অ্যালং সিম হচ্ছে 34 আর টপ হচ্ছে 32.34। আমাদেরকে নিতে হবে 34। মিনিমাইজ দিয়ে নিলাম। এখন আমরা এখানে একটা নিউ শীট নিয়ে নিব। এই যে শীটে ক্লিক করব, আগে ফাইল সেভ করে নেই, সেভ করে নিলাম। এই যে শীটে ক্লিক করব, শীটে ক্লিক করার পর এই যে নিউ শীট, এই নিউ শীটে ক্লিক করব, অথবা এই যে কিবোর্ডের ক্যাপস লক চালানো অবস্থায় এন, এই যে পাশে এন লেখা আছে এন এ চাপ দিতে হবে। নিউ শীটে ক্লিক করলাম, নিউ শীট চলে আসছে। এখন এটাকে অ্যারেঞ্জ করে দিব, অ্যারেঞ্জ করলাম। এখন এটাকে হোম করে দিলাম, মানে হোম বাটন ক্লিক করলাম। কিবোর্ডের হোম বাটন ক্লিক করার পর সামনে চলে আসছে। এখন আমরা এখানে একটা মেজারমেন্ট দিয়ে দিব, কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় বি দেওয়ার পর এখানে একটা লেফট ক্লিক করব। এখন এই যে এখানে ভ্যালু বক্স আসছে, ভ্যালু বক্সে ভ্যালু দিয়ে দিব। কিবোর্ডের অ্যারো মেজারমেন্ট হচ্ছে 34, 34 এর অর্ধেক হচ্ছে 17, আমরা 17 দিয়ে দিব, 17। আর নিচের দিকে হচ্ছে 0, তারপর যে অ্যারেঞ্জ করে দিলাম, এই হচ্ছে 17। এখন এইটাকে আমরা রিশেপ দিয়ে দিব, রিশেপ দেওয়ার পর ফাংশন 3 তে রিশেপ আসলাম, রিশেপ দিয়ে দিলাম। এইভাবে এখান থেকে আমরা 2.5 ইঞ্চি উপরে উঠাবো, 2.5 ইঞ্চি, জি আমরা 2.5 ইঞ্চি উপরে উঠাবো। কিবোর্ডের অ্যারো, তারপর এখানে 0, ডানে মাপে যাবে না, এর জন্য এটা 0, নিচে দিব 2.5, 2.5 এন্টার। আমরা 2.5 ইঞ্চি দিয়ে দিলাম। এখন এটাকে রিশেপ দিয়ে দিব, রিশেপ দেওয়া আছে। এখন হ্যান্ডেল অপশনটা অন করে দিব, এই ডিসপ্লেতে আসবো, এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেল অথবা কিবোর্ডের ক্যাপস লক চালানো অবস্থায় এইচ। এখন এই হ্যান্ডেলে ক্লিক করলাম, করার পর এখন রিশেপ দিয়ে দেব, যে রিশেপ দেওয়া আছে। এখন এখান থেকে একটা লেফট ক্লিক করব, এটা রিশেপ দিব। আবার এখানে একটা লেফট ক্লিক করব, রিশেপ দিয়ে দিব, রিশেপ হয়ে গেছে। এখন ওকে, রিশেপ ওকে। আমাদেরকে এখন এটাকে প্যারালাল করে দিব। এখান থেকে কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ, হ্যান্ডেল অপশনটা উঠিয়ে দিলাম। এখন এখান থেকে একটা পয়েন্ট নিব বিজার দিয়ে, ক্যাপস লক নিবিয়ে বি, অথবা ফাংশন ওয়ানে বিজার, এখানে একটা লেফট ক্লিক করব। তারপর এখানে একটা, এখানে পয়েন্ট দিয়ে দিব ওয়েস্ট উইথ এর মেজারমেন্ট হচ্ছে 1.5, মানে 58। ওয়েস্ট এর মেজারমেন্ট, ওয়েস্ট উইথ হচ্ছে উইথমেন্ট হাইট 158, তো আমরা 158 দিয়ে দিব। এখানে হচ্ছে 0, নিচের ঘরে দিব 158। 158 এর মেজারমেন্ট আমরা বের করে নিব, আসলে 158 কত হয়। 158 হচ্ছে 0.125 ইন্টু 158, মানে 500 ইন্টু 5, তাহলে এন্টার। তাহলে 0.625, 0.625 এ হয় 158। তাহলে সরি 158 না, শুধু 58, 58 মানে 500 হচ্ছে 0.25। তাহলে এখানে একটা 1 দিলেই 15 হয়ে যাবে। আমরা এখানে 1 দিয়ে দিব, এখানে 1.625, এটা হচ্ছে 500, এন্টার। এখন এখানে আমরা 500 দিয়ে দিলাম, মানে 1 ইঞ্চি 500।
মেজারমেন্ট একটু শো করে দিই এখানে মেজারমেন্ট ঠিক হলো কিনা। ফাংশন 8 এর লেন্থ মেজারমেন্ট, এই হচ্ছে লেন্থ মেজারমেন্ট, এখানে লেফট ক্লিক, আবার এখানে একটা লেফট ক্লিক, এখানে হচ্ছে 1.625, 1.625 মানে হচ্ছে 1 ইঞ্চি 500টা। ওকে, কন্ট্রোল জেড। এখন আমরা এটাকে প্যারালাল করে উপরে উঠিয়ে দিব 1.625। প্যারালালের জন্য ফাংশন 1 এ আসবো, 1 এ আসার পর প্যারালাল, এই যে প্যারালালে ক্লিক করলাম, এখান থেকে আবার এখানে একটা লেফট ক্লিক করব, এই যে উপর দিকে উঠতেছে, ওঠার পর আমরা এখানে ভ্যালু দিয়ে দিব, ভ্যালু চাচ্ছে কিবোর্ডের অ্যারো, তারপর 1.625 এন্টার। এই হলো আমাদের। এখন আমরা এই পয়েন্টটাকে ডিলিট করে দেব। ডিলিট করার আগে যে প্রিন্ট অপশনটা, এই প্রিন্ট অপশনটাতে ক্লিক করব যাতে কোনো অসুবিধা না হয়। এখন এই যে ডিলিট ফাংশন 3 তে ডিলিটে আসবো, ডিলিটে ক্লিক করলাম, এখন এটাকে ডিলিট করে দিলাম। এখন সরি, আমাদেরকে কার্ভ পয়েন্টটা উঠিয়ে দিতে হবে, কন্ট্রোল জেড। এখন এখানে আমরা ডিলিট করার সময় কিবোর্ডের শিফট বাটন চেপে ধরতে হবে, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরলাম, ধরার পর এখন এই যে ডিলিট দেওয়া আছে, এখন এখানে একটা লেফট ক্লিক করব। এখন এই যে কোনো পয়েন্ট নাই, পয়েন্ট সব চলে গেছে। এখন আমরা ঠিক এই দাগের উপর দিয়ে একটা ভিজের লাইন টেনে নিব। কিবোর্ডের ক্যাপস লক ঘানো অবস্থায় বি অথবা ফাংশন অন এর বি, এখানে একটা লেফট ক্লিক দিব, তারপর এখান থেকে এই বরাবর একটা লেফট ক্লিক দিব, সরি রাইট ক্লিক দিব। দেওয়ার পর এখন আমরা এটাকে রিশেপ করে দিব, হ্যান্ডেল অপশনটা অন করে দেওয়ার পরে এখানে একটা রিশেপ করে দেব। এখন এই যে ঠিক এই যে বেগুনি কালার যে দাগটা মুছে গেছে, সেই দাগের উপর দিয়ে আমরা লাইনটা টেনে দেব। ওকে, দাগের উপর দিয়ে লাইনটা টেনে দিলাম, ঠিক আছে। এখন ওকে, তাহলে আমাদের ওয়েস্টের দাগটা নিয়ে নিলাম। এখন আমরা মেজারমেন্টটা দিয়ে দিব। আমরা হ্যান্ডেল অপশনটাকে হাইড করে দিই, হ্যান্ডেল হাইড করে দিলাম। এখন আমরা এটাকে একটু চেক করে দেখবো যে ঠিক আছে কিনা শেপ। চেক করার জন্য আমরা ফাংশন 1 এ আসবো, 1 এ আসার পরে যে সিমেট, এখানে এই লাইনটাকে হাইড করে দিলাম, দেওয়ার পর এই যে সিম, এই যে সিম এক্সিসে ক্লিক করলাম, করার পর এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এখানে একটা পয়েন্ট হয়ে গেছে, এটাকে লেফট ক্লিক করে আটকে দিব, এই যে সিমেট্রি দিয়ে দিব। এখন সিমেট্রি দেওয়ার পর এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এখানে একটা লেফট ক্লিক করব। এখন আমরা দেখব আমাদের শেপ ঠিক আছে নাকি। জি, আমাদের শেপ ঠিক আছে, শেপ ওকে। তবে এইখানকার শেপটা ঠিক নাই, এইখানকার শেপটা একটু উঠিয়ে দিতে হবে, এখানকার শেপটা উঠিয়ে দিব, আর একটু রিশেপ দিয়ে দিব। এখান থেকে রিশেপ দেওয়ার পর আমরা এটাকে, সরি হ্যান্ডেল অপশনটা দিয়ে দিতে হবে, হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল অপশনটা দিয়ে দিলাম। এখন রিশেপ দিয়ে দিব, এখান থেকে আমরা একটু উঠিয়ে দিব সামান্য, আর একটু, তারপর আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিট, শিফট বাটন চেপে ধরলাম, এটা ডিলিট, এটাও ডিলিট। এখন আমরা এটাকে আবার সিমেট্রি করে দিব, ফাংশন 1 এর এই সিমেট্রি, এখানে লেফট ক্লিক করলাম, এখন শেপ ঠিক আছে। এখন শেপে আর সমস্যা নাই, শেপ ওকে আছে। এখন আমরা এটাকে ডিলিট করে দিব, ডিলিট,
এটাকে ডিলিট করার জন্য আমরা লেয়ার্সে আসবো, যে লেয়ার্সে আসার পর ইরেজে ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব, এখানে লেফট ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। এখন আমরা এটাকে হ্যান্ডেল অপশনটা উঠিয়ে দিব, কিবোর্ডের ক্যাপস লক চালিয়ে এই চাপ দিলাম, হ্যান্ডেল অপশনটা উঠে গেছে। এখন এই যে প্রিন্ট অপশনটা ছাড়িয়ে দিব, প্রিন্ট, ওকে চলে গেছে। এখন আমরা মেজারমেন্টটা দিয়ে দিব। মেজারমেন্টটা দিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে মেজারমেন্টটা লাগবে হচ্ছে 34, টোটাল লাগবে 34, 34 অর্ধেক 17। কিবোর্ডের ক্যাপস লক নিবানো অবস্থায় বি, এখানে লেফট ক্লিক করলাম, এখান থেকে 17 দিয়ে দিব, কিবোর্ডের অ্যারো 1 7 এন্টার, এগুলো 17। তারপর এখানে লাগবে হচ্ছে 34 34, কিবোর্ডের অ্যারো 34 34 আমরা ভাগ করে দিব, কত হয় 34.75 ভাগ 2, 1738। তাহলে আমাদেরকে এখানে 1738 দিয়ে দিতে হবে। সরি, আমাদের তো 34 34 না, আমাদের মেজারমেন্ট হচ্ছে 32 34। এটা আমরা কেটে দিব, 32.75 ভাগ 2, 16.38 মিনি মাইনাস, তাহলে আমরা এখানে পয়েন্ট দিয়ে দিব 16, 16.38 এন্টার। এখানে একটা লেফট ক্লিক করব। এখন এই যে পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে আমরা ইনসার্ট করে দিবি, যে ইনসার্ট করে দিচ্ছি, এখানে লেফট ক্লিক করলাম, আবার লেফট ক্লিক করলাম। এখন এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দিব, ডিলিট, এখানে ডিলিট দিব, এখানেও ডিলিট দিব। এখন এই পয়েন্টটাকে আমরা বিজার দিয়ে আটকিয়ে দিব, বিজার, ওকে। তারপর এখন আমরা আমাদের যে এই যে বডিটা আছে ব্যাক পার্ট, এই ব্যাক পার্টের যে মেজারমেন্ট, আমরা মেজারমেন্টটা শো করে দিব। ফাংশন এইটে আসবো, আসার পর লেন্থ মেজারমেন্টে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এই পর্যন্ত মেজারমেন্ট নিয়ে নিব। কিবোর্ডের স্পেসবার চেক করে দেওয়ার পরে এখানে আসলো, লেফট ক্লিক করলাম, এখন এই যে মেজারমেন্টটা শো হয়ে গেছে। মেজারমেন্টটা হচ্ছে 8.963, আমরা 8.963 মেজারমেন্ট এখানে দিয়ে দিব। এটা হচ্ছে এখান থেকে, এখানে দিব আমরা ডেভেলপ দিয়ে, এখানে একটা লেফট ক্লিক করলাম, ভ্যালু আসছে, ভ্যালু দিয়ে দিব 8.963 এন্টার। এটা হচ্ছে আমাদের ব্যাক। এখন ফ্রন্টের মেজারমেন্ট একটু মিলিয়ে দিব, ফ্রন্টের মেজারমেন্টের সাথে মিলে কিনা, না মিললে মিলাতে হবে অবশ্যই। এখানকার মেজারমেন্টটা হচ্ছে 8.18, তাহলে এখানে আমরা 8.18 আছে কিনা চেক করে দেখব। এখানে লেন্থ মেজারমেন্টটা দিয়ে দিব, এখান থেকে এই পর্যন্ত 8.18 থেকে একটু কম আছে, 1 থেকে হাফ সুতা কম আছে, এখান থেকে হাফ সুতা আমরা বাড়িয়ে দিব। হাফ সুতা বাড়াতে হবে না, হাফ সুতা এমনি চলবে, সমস্যা নেই।
তারপর এখানকার মেজারমেন্টটা দিয়ে দিব। এখানকার মেজারমেন্টটা হচ্ছে এখানকার মেজারমেন্ট দিয়ে দিয়েছি, আর কিছু করতে হবে না। তারপর একটু চেক করে দেখবো এখানে কতটুকু আছে। এখানে আছে 16.38 16.38 আছে, তার মানে 32.34 ওকে আছে। কন্ট্রোল জেড। এখন এটাকে আমরা ফাইল সেভ করে দিব। এখানে একটা কাটমার্ক দিয়ে নিব। কাটমার্কটা দেওয়ার জন্য ফাংশন ট্রুতে আসবো, নোসে আসবো, এখানে একটা ক্লিক করব, কাটমার্ক হয়ে গেছে। এখন আমরা যেটা বড় আছে এই বড়টাকে আমরা ছোট করে দিব। ছোট করার জন্য কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে শিফট ছোট হয়ে গেছে। তারপর যে অ্যারেঞ্জ অল, আমরা ফাইলটাকে সেভ করে দিব। সেভ, কন্টিনিউ।